কাল একটু দোকানে গিয়েছিলাম, একটা শেলফ নিয়ে এসেছি, এই যে মশলা ডিবি এইগুলো রাখার জন্য, আর কিছু ডিবিও নিয়ে এসেছি। দুটো ডিবি নিয়ে এসেছি আর একটা শেলফ নিয়ে এসেছি। এই যে গ্রিন একটা শেলফ দেখছো তোমরা, এই শেলফটা নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। জানো বন্ধুরা, আজ যাব আমার শ্বশুরবাড়ি। তো অনেক দিন হয়ে গেল আমরা শ্বশুরবাড়ি থেকে ভাড়া বাড়িতে এসেছি। তো তাড়াহুড়ো করে সকালে উঠে খাওয়া দাওয়া স্নান টান করে রেডি হয়ে পড়লাম। এখন মেয়ে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে পড়েছি, আর তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে। তারপর আমরা সব কিছু ভালোভাবে দেখে বেরিয়ে পড়ব। আমি আর মেয়ে আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু একটাই বাথরুম। তোমাদের দাদাভাই চলে গিয়েছিল আগে স্নান করতে, তো আমি আর মেয়ে দেরি হয়ে যাবে এই কারণে আগে খেয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের ভাতটা থালের মধ্যে রেখে তারপর আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম। আমরা রেডি হয়ে পড়েছি, আমি আর শুনু, আর তোমাদের দাদাভাই রেডি হওয়া বাকি। আর আজকে ব্ল্যাঙ্কেটটার মধ্যে একটু চা পড়ে গিয়েছিল সকালে, তো ঘুম থেকে উঠেই চাটা খাওয়া হচ্ছে, তখন ব্ল্যাঙ্কেটের মধ্যে চা পড়ে গিয়েছিলো। তোমাদের দাদাভাই সাথে সাথে ধুয়ে দিয়েছে। আর রৌদ্র ছিল, একটু বৃষ্টিও এসে গেছে, এই কারণে ঘরে এখানের মধ্যে টাঙিয়ে দিয়েছে। তো কী আর করা যাবে, জায়গা নেই, তো বাধ্য এইরকম করতে হচ্ছে। তোমরা তো বুঝতেই পারছো, ভাড়া ঘর কী আর করবো, বাসা হলে তো জায়গার অভাব নেই, কিন্তু থাকতে হচ্ছে। আর খুব আনন্দ লাগছে, আজ বাসায় যাব। আমি তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি, তোমাদের দাদাভাই হচ্ছে রেডি, আর এখন বেরিয়ে পড়বো। ব্যাগ হয়ে গেছে একটা, দুটো ব্যাগ, আসার সময় আরও ব্যাগ হবে, কারণ শুনুর নাচটা আবার শুরু করতে হবে। গত বছর নাচটা হয়নি, তো নাচের ড্রেস টেস সব নিয়ে আসতে হবে। আস্তে আস্তে নাচটা আবার শুরু করব। গতবার ওই যে আসা যাওয়ার প্রবলেমের জন্য আর আমি নাচটা কন্টিনিউ করিনি, তো এবার যখন এসেছি তো আবার নাচটা শুরু করব। তো কাপড় টাপড় তো সবই রয়ে গেছে বাসায়, সামনে 25শে বৈশাখ আসছে, এই কারণে নাচের ড্রেসগুলো নিয়ে এসে যাব। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের বাসায়। এই যে আমার প্রিয় রুম, যে রুমটার মধ্যে আমি খুব শান্তি পাই থাকতে, সেই রুমটাকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে না, কিন্তু কি করব, আজ আবার শান্তি পেলাম। অনেক দিন পর আমার রুমটাকে আমি ফিরে পেলাম। তো দেখো, এসে বিছানাটা এখন পরিষ্কার করে নেব। এসে বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন একটু যাচ্ছি দোকানে, আর একটু কিছু কেনাকাটার জিনিস আছে। রিডাকশন চলছে, যেহেতু কাল শেষ হয়ে যাবে, তো তোমাদের দাদাভাই বললো আজকে একটু চলো গিয়ে আসি। আর এই যে একটা বাসন চেঞ্জ করব, এটা কি জানো, এটা শুনুর যখন ছোট ছিল, ওর বোতল টোতল সব কিছু এটার মধ্যে যে ফুটিয়ে দিতে হয় না বাচ্চাদেরকে, এগুলা জলে সিদ্ধ করে তারপর এগুলার মধ্যে খাওয়া দিতে হয়, তো এগুলা এটার মধ্যে করতাম। ও একটু বড় হওয়ার পর খেলাধুলা, যেমন রান্নাবাটি খেলতো, পাতা টাতা দিয়ে এটা নষ্ট হয়ে গেছে। তো এটা তো এমনিতে ঘরে পড়ে আছে, এমনিতে তো ঘরে পড়ে রেখে আমার কোনো লাভ নেই, তো ভাবছি এটা চেঞ্জ করে সেম একটা নতুন নিয়ে নেব। তো দুধ রাখা যাবে, যাই রাখি এটা কাজে লাগানো যাবে, এই কারণে এটা নিয়ে যাচ্ছি চেঞ্জ করতে। আর একটু যেমন বালিশের উষার টুষার এইগুলা কেনার বাকি, শুধু আমার একটা আছে। এখন যেমন ধরো বাসায় গিয়ে তখন যখন চেঞ্জ করব, তো চেঞ্জ করে আমি কি লাগাবো আমার আর নেই, আবার বেরোতে হবে। আর আমাদের এখানে, আমাদের বাসা যেখানে, মানে আমাদের নিজের বাসা যেখানে, সেখানে দোকানে জিনিসপত্র কম দামে পাওয়া যায়, আর যেখানে ভাড়া আছি আপাতত সেখানে দামটা একটু বেশি। তো এই কারণে বাসায় এসে চিন্তা করি যে কি কি নেওয়ার আছে, ওইগুলো জিনিস কিনে নিয়ে যাই, তাহলে দামটা কিছু কম পড়বে। তাহলে এখন আমরা কাজটা সেরে আসি। ঘর থেকে বেরিয়ে আমরা এসে পড়লাম দোকানে, এসে বললাম বেড কভার কিনবো। তো এখানে বেড কভার দেখছি, বেড কভার নিয়ে নিলাম একটা। বেড কভার নেওয়ার পর বালিশের উষার নিলাম। আর শুনু বলল, মাম্মা গো তুমি একটা শাড়ি কিনো। আমি না সেদিন এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর শাড়ি কিনতে পারিনি, আর অন্য কিছুও কেনার ছিল। তো কি করব, মেয়ের জন্য তো একটা জামাও কিনতে হবে, তাই আমি আর শাড়ি কিনিনি। এখন দেখো আমরা কেনাকাটা করে, আর তো কি খাবো, মোমো খেতে ছিল শুনু, মোমোটা আর খাওয়া হলো না, কাল মোমো শেষ হয়ে গিয়েছিল। আমরা বেরোতে বেরোতে একটু দেরি হয়েছিল, তো আমরা কি করলাম, ডালের বড়া পাওয়া গিয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। তো আমি একটু খেলাম, শুনু একটু খেলো, তোমাদের দাদাভাই খেলো না, ওর খুব গরম লাগতেছিল, ও এমনিতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। ঘরে এসে শুনু পড়াশোনাও করেছে, তারপর খেলাধুলা করেছে। এটা হলো পরের দিন সকালের ভিডিও। দেখো সকালে উঠে অনেকটা কাপড় টাপড় ধুয়ে দিলাম, যেহেতু চৈত্র সংক্রান্তি আজকে, মানে পরের দিন সকালটা ছিল চৈত্র সংক্রান্তির দিনের ভিডিও। এই দেখো ঘুম থেকে উঠে আমি অনেকটা কাপড় টাপড় ধুয়ে ঘরটর মুছে
স্নান টান করে নেব। আজকে তো সকালে স্নান না করে খাওয়া যাবে না, এই ঘরটা মুছে স্নানে চলে গেলাম, কারণ স্নান না করে আজ রান্নাও বসানো যাবে না। কিচেনটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আর কিচেনে ঢুকাই যায় না, আমাদের এইটার নিয়ম। কার কার তোমাদের নিয়ম আছে বলো তো এইরকম। আজকের দিনে আমাদের তেতো খেতে হয়, টক ডাল খেতে হয়, এই জন্য স্নান করে এসে আমাদের এইসব রান্না করা হলো। তো হয়েছিল নিম পাতা ভাজা, শাক, টক ডাল, মিষ্টি কুমড়ো ভাজা আর পনির তরকারি। তো কার ঘরে কি বানালে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার মিলছি। আজকের জন্য টাটা।